সে কি কথা? এরা কি মানুষ না জন্তু জানোয়ার কে জানে? আবার কি হলো বাবু পত্রিকায়? কি আর হবে, একটা খবর বেরিয়েছে। এখন নাকি লোকজন সমুদ্র থেকে ধরে ধরে ওই কাঁকড়া কুঁচেও খাওয়া শুরু করেছে। ছ্যা 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 ছ্যা, এ আবার কেউ খায় নাকি? হ্যাঁ, আমার তো শুনি কেমন গায়ের মধ্যে শিউরে উঠছে। বাবু এই নিন আপনার চা। আর কে কি খেলো কে কি না খেলো, আমাদের অত খোঁজ রেখে কি লাভ আছে? আছে রে আছে, খবর না রাখলে কি হয়? যে যত বেশি খবর জানে তার তত বেশি জ্ঞান বাড়ে। আমার অত জ্ঞানের দরকার নেই বাবু, আমি ছোট মানুষ, যাই দেখি, আমার কাজে যাই। আরে বিনোদ, তুই এসেছিস তাহলে? আপনি বলেছেন আর আমি না এসে পারি কর্তা? আপনার কথা শুনবো না? আমার ঘাড়ে কটা মাথা বলুন তো দেখি। কেন রে, বা আমি কি তোদের উপরে জুলুম অত্যাচার করি নাকি? না না কর্তামশাই, আপনার মতো পঞ্চায়েত প্রধান পেয়ে আমরা খুব খুশি। গ্রামবাসীরা সবাই কেমন আপনার কথার সাথে এক বাক্যে হ্যাঁতে হ্যাঁ আর নাতে না বলে। যাই হোক, যা তুই এক কাজ কর, ওই কাঠগুলো ফেলে দে আজকে। ঠিক আছে কর্তামশাই, আমি করে দিচ্ছি। কি রে বিনোদ, আজ বুঝি কাঠ ফাড়বার কাজ পড়েছে? কর্তামশাই তো তাই বলে গেল রে। বেশ বেশ, একটু হাত চালিয়ে কর কাজ, রাতে রান্নার জন্য কিন্তু এই কাঠ লাগবে। দেখ হরি, তুই কিন্তু বেশি বকর বকর করবি নে। আমি কর্তামশাইয়ের কাজ করি, তোর কাজ করি নে। কিন্তু কর্তামশাই তো সব সময় আমার কথা শোনে, আমি তো তার সাথে সাথেই থাকি সব সময়। বাঘের সাথে বিড়াল বেরোলেই বিড়াল কখনো বাঘ হয়ে যায় না, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, তোকে দেখি মনে হয় তুই জন্মের তেরা একটা মানুষ। আর তোকেও দেখে মনে হয় তুই জন্মের একটা চামচা মানুষ। দেখ বিনোদ, মুখ সামলে কথা বলবি কিন্তু, তা না হলে আমি কর্তামশাইকে বলে কালই তোর সব কাজ বন্ধ করে দেব। ঠিক আছে, দেখি তুই কি করতে পারিস। যা এখন সামনে থেকে যা, তা না হলে কিন্তু কাঠ ফাড়বো না মানুষ ফাড়বো কিছুই জানি না। ওরে সাবাস, এ তো অনেক বড় মাছ। কি রে বিনোদ, এই বড় মাছটা নিবি নাকি? আরে না দাদা, কি যে বলো তুমি! এত বড় মাছ নিয়ে আমি কি করব বলো? ঘরে তো মানুষ মাত্র দুজন। তা অবশ্য ঠিক, কিন্তু মাঝে মধ্যে তো একটু মাছ মাংস খেতে পারিস কিনে, তাই না? কেন, তোমাকে আবার কে বললো যে আমি মাছ মাংস কিনি না? কাল সকালই তো শুনলাম তোর বউ পান্তা খাওয়ার জন্য চেল্লাচিল্লি করলো। আরে ওই ব্যাপারটা, ও কিছু না। আসলে পান্তা খেতে আমার খুব ভালো লাগে তো। আসলে কথা তো তা নয়, আমি মাঝে মধ্যে ভাবি তুই পান্তা খেয়ে কিভাবে এমন একটা শরীর ঠিক রাখিস। কি যে বলো দাদা! তা তুমি কি বাজার করতে এসেছো নাকি? কি আর করব, বাজার করে না নিয়ে গেলে ঘরে খাবার পাওনা হবে না। আমার তো আবার সব সময় গরম ভাত ছাড়া খাওয়া হয় না। ঠিক আছে দাদা, তুমি তাহলে বাজার করো, আমি একটু ওদিকটা থেকে আসি, কেমন? কিরে, তুই কি কিছু বলবি? হ্যাঁ, কত কিছুই তো বলতে চাই বাবু, কিন্তু আপনি তো আমার সব কথা শোনেন না। বেশ, এবার বল দেখি কি বলতে চাস তুই। আচ্ছা বাবু, আপনি হলেন এ গাঁয়ের পঞ্চায়েত প্রধান, আমি আপনার সব থেকে কাছের লোক, তাহলে কি আমার ক্ষমতা কম বলুন?
কেন রে, তোর আবার কি হলো? কেউ কিছু বলেছে নাকি? শুধু কি বলা, আজ তো একটুর জন্য প্রাণে বেঁচে গেছি। আচ্ছা, তা কি হয়েছে একটু বল দেখি। আজকে আমি বিনোদকে শুধু বলেছি একটু ভালো করে হাত চালিয়ে কাজ করতে। ও আমাকে বলে কি না আমি নাকি আপনার চামচা, আর কাঠের সাথে আমাকেও ফেরে ফেলতে চাইলো। কি বলিস রে হরি? শোন, তুই ওর সাথে বেশি লাগতে যাস নে। দেখেছিস তো ওর যা শরীর, তোকে তুলে আছাড় মেরে দেবে কখন। শুনেছি বেটা নাকি খালি পান্তা ভাত খায়, কিন্তু এত শক্তি ওর শরীরে আসে কোথা থেকে? কি, শুধু পান্তা খায় বিনোদ? আগে হ্যাঁ কর্তাবাবু, ওর বাড়ির পাশে তো মদনের বাড়ি। মদন আমাকে সেদিন বলল। কি বললো মদন? বলল বিনোদ নাকি বাড়িতে শুধু পান্তা খায়। এ নিয়ে নাকি বাড়িতে ওর গিন্নি আর ওর মধ্যে বেশ বাকবিতণ্ডাও হয়। আরে বাহ, তাহলে তো বিষয়টা একবার পরখ করে দেখতে হয়। হ্যাঁ কর্তাবাবু, আপনি একটু দেখুন তো, আর বেটাকে একটু সায়স্তা করবার ব্যবস্থা করুন। কত বড় সাহস ওর, আমার সাথে পাঙ্গা নিতে চায়। বেশ, এখন তাহলে তুই যা, আমি একটু ঘুমাবো কেমন? কি গো, তুমি খাবে না? আমি খাবো কি খাবো না সেটা আমার ব্যাপার, তুমি খেয়ে নাও। এমন ভাবে কথা বলছো যেন মনে হচ্ছে আমি তোমার কোনো পাকা ধানে মই দিয়েছি। তার চেয়েও বেশি কিছু। তুমি যা শুরু করেছো তাতে করে আমার আর তোমার সাথে থাকা সম্ভব হচ্ছে না। কেন, কোথায় যাবে তুমি শুনি? যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। আচ্ছা বলো দেখি, কেন তুমি এমন সিদ্ধান্ত নিচ্ছ? তাছাড়া কি করব আমি বলো? তোমার তো এক মুঠ পান্তাতেই চলে যায়, কিন্তু আমার তো পান্তা খেতে ভালো লাগে না রোজ রোজ। আহা, তুমি ভুল বুঝছো গিন্নি। দেখো, পান্তা ভাতে অনেক শক্তি পাওয়া যায়। এই যে দেখো না, আমার মতো শক্তিশালী মানুষ তুমি আর এ গায়ে দুটো পাবে বলো? আজকে একটা বাজারের দিন গেল, তুমি বাজার থেকে চাল আর মরিচ ছাড়া কিছুই আনোনি। তাহলে আমি কি খাবো তুমি একবারও কি ভেবেছো? আসলেই তো, আমি তো একদমই ভুলে গেছি। তোমার তো ওই একই কথা, বললেই বলো ভুলে গেছি। কাল থেকে যদি তুমি ঠিকঠাক মতো বাজার সদাই না করো, তাহলে তোমাকে সারা জীবন এই পান্তা খেয়েই কাটাতে হবে। কিন্তু পান্তা বানানোর জন্য আমাকে পাবে না। এই রে, কেলো করেছে। কে জানে আজকে কপালে কি আছে। কিরে, কাজে এসেছিস? কিন্তু আজ তো কোনো কাজ পাবি না। কিন্তু কেন? আর কর্তামশাই কোথায়? আজ কর্তামশাইয়ের শরীর ভালো না, তাই তিনি শুয়ে আছেন। কিন্তু কি হয়েছে ওনার? আমি কি একটু দেখা করতে পারি? না না, কর্তাবাবু এখন কারোর সাথে দেখা করবেন না। তুই যা, আজ বাড়িতে চলে যা। এ কি বাবু মশাই, কি হয়েছে আপনার? কাল থেকে পেটের মধ্যে কেমন যেন করছে বুঝলি, কিছুই ভালো লাগছে না। এই গরমে খাবার দাবার ঠিক না থাকলে তো এমন সমস্যা হবেই। কিরে, তোকে বললাম না যে কর্তাবাবু অসুস্থ, তাও তুই ভেতরে চলে এসেছিস? হ্যাঁ এসেছি। শোন হরি, এক কাজ কর, তুই গিয়ে কর্তামশাইয়ের জন্য কয়েকটা পান্তা করে নিয়ে আয়। হ্যাঁ, কর্তাবাবু পান্তা দিয়ে কি করবে? ওরে হরি, বিনোদ যা বলে একটু শোন।
যা কয়েকটা পান্তা করে নিয়ে আয়। বাবু মশাই, আমি কিন্তু এই যে সবসময় পান্তা খাই, আমার শরীরও সবসময় ভালো থাকে, পেটটাও ঠান্ডা থাকে, গায়ে শক্তিও বাড়ে। তাই নাকি? তাহলে তো আমিও রোজ পান্তা খাবো দেখি। বেশ তো, এ তো খুবই ভালো কথা। আপনি আগে আজকে খেয়েই দেখুন। খাও খাও, সবাই পেট পুড়ে খাও। পেট পুড়ে খেয়ে মন ভরে কাজ করবে। কিরে বিনোদ, শেষমেশ তাহলে তুই সারা গায়ের মানুষদেরকে পান্তা খাইয়েই ছাড়লি? আরে মদনদা, কি যে বলো না তুমি! আমি কেন পান্তা খাওয়াবো? যার যার খাওয়া সেই সেই খাচ্ছে, এখানে আমার কি বলবার আছে? তা অবশ্য ঠিকই বলেছিস। তোর কি বা করবার আছে? দে, আমাকেও এক প্লেট পান্তা দে দেখি। আরে বাহ, এটা আমি কি শুনলাম! তুমি পান্তা খাবে নাকি? সবাই বলা বলি করছে তোর পান্তা নাকি অনেক ভালো। আর বাড়িতে তো সারা জীবন গিন্নিকে গরম ভাতের জন্য বকেছি, এখন যদি বলি পান্তা খাবো তাহলে তো মেরেই ফেলবে। বুঝেছি বুঝেছি। অবশ্য এই নাও তোমার পান্তা। হায় হায় রে, শেষমেশ আমার জামাই পান্তার হাট বসিয়ে দিল। আমার বোধহয় সারা জীবন পান্তা খেয়েই কাটাতে হবে। গিন্নি দেখো, তোমার জন্য বাজার থেকে কত বড় মাছ কিনে এনেছি। ওমা, তাই তো! কত বড় মাছ! যাও যাও, এইগুলো নিয়ে রান্নাঘরে গিয়ে রান্না করো, জমিয়ে খাওয়া যাবে। কিন্তু তুমি তো পান্তা ছাড়া কিছু খেতেই চাও না। এতদিন গায়ের সব মানুষ বড় বড় মাছ মাংস খেত, আর আমরা পান্তা। এখন থেকে গায়ের সব মানুষ পান্তা খাবে, আর আমরা খাবো বড় বড় মাছ মাংস। ওরে বাবা রে, তোমার তলে তলে এত বুদ্ধি! একটু বুদ্ধি না হলে কি চলে গিন্নি? পুরুষ মানুষ বলে কথা। যাও যাও, আর দেরি করো না, ভেতরে গিয়ে মাছটা জমিয়ে রান্না করো। কর্তামশাই, আপনি আসুন আসুন, বসুন এখানে। আরে না না, আমাকে নিয়ে এত ব্যস্ত হওয়ার কিছু নেই। তা তোমার ব্যবসা কেমন চলছে শুনি? আগে কর্তা, বেশ ভালোই চলছে। লাভও তো বেশ ভালোই হচ্ছে মনে হচ্ছে। তার লোকের থেকে বেশি পয়সা নিচ্ছিস না তো? দেখেছেন কর্তাবাবু, আমার কোনো কিছুই যেন হরির সহ্য হয় না। এই থাম তুই হরি। শোন বিনোদ, তুই এই দোকান দেওয়ার পর থেকে আমার বাড়িতে কাজে যাস না, তাই ভাবলাম তোর এই দোকান আর করা লাগবে না, তুই আমার বাড়িতেই কাজ করবি। তা কি করে হয় কর্তা? এমনটা করবেন না আমার সাথে। দেখ হরি, বিনোদ কেমন ভয় পেয়ে গেছে। আরে না না, তোকে কোথাও যাওয়া লাগবে না। না না কর্তা, আমারই ভুল। আমি কাল থেকে গিয়ে আপনার কাজ করে দিয়ে আসবো, তারপর না হয় দেখা যাবে। চল রে হরি, অনেক দূরে যেতে হবে যে। কি রে বিনোদ, কেমন দিলাম বল? হ্যাঁ, আমিও এর শোধ তুলবো হরি। বুঝবি রে হরি, বুঝবি, দিন গেলে ঠিকই বুঝবি।